আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দাঁড়িয়ে আছি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উহুদ পাহাড়ের ময়দানে। আমার পেছনে যে পাহাড়টি দেখছেন এটি ইসলামের ঐতিহাসিক উহুদ পাহাড়, যার সম্পর্কে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। আজ আমরা জিয়ারত করব আল্লাহর সিংহ ও শহীদের সর্দার হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য শহীদের রওজা মুবারক। তৃতীয় হিজরিতে এই প্রান্তরেই সংগঠিত হয়েছিল উহুদ যুদ্ধ। এই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। কাফেরদের নিষ্ঠুরতায় তার দেহ ক্ষত বিক্ষত করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তাকে এখানেই দাফন করা হয়। আপনারা দেখছেন সেই পবিত্র স্থান। এখানে বড় একটি ঘেরাও করা জায়গা। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীর কবর রয়েছে। এখানে কোনো আড়ম্বর নেই, অত্যন্ত সাদামাটাভাবে তারা শুয়ে আছেন। কিন্তু এই মাটির নিচে মিশে আছে ইসলামের প্রথম যুগের জানবাজ যোদ্ধাদের রক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর এখানে এসে শহীদদের জন্য দোয়া করতেন। আমরাও এখানে এসে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আল্লাহ যেন আমাদের তাদের মতো ইমানি শক্তি দান করেন। মদিনায় আসলে উহুদ জিয়ারত ছাড়া ভ্রমণ অপূর্ণ থেকে যায়। এখানকার বাতাস যেন আজও ত্যাগের কথা মনে করিয়ে দেই। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের ইসলামের গৌরবময় ইতিহাস জানতে উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তী কোনো এক পবিত্র স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।